আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘরে বসে সহজ ভাষায় কম্পিউটার ও ডিজিটাল স্কিল শেখার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম লার্ন উইথ আশরাফ বিডিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি বাংলা ভাষায় মাইক্রোসফট ওয়ার্ড জিরো টু হিরো কমপ্লিট কোর্স। তারই ধারাবাহিকতায় আজ আমরা শিখব ওয়াটারমার্ক, পেজ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কভার পেজ। কিভাবে ওয়াটারমার্ক, পেজ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কভার পেজকে আরো সুন্দর ও আকর্ষণীয় করা যায় তার বিস্তারিত আলোচনা। কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে। লেট স্টার্ট। ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকে আমাদের মূল টপিক হচ্ছে ওয়াটারমার্ক, পেজ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কভার পেজ। তো প্রথমে আমরা শিখব ওয়াটারমার্কের ব্যবহার, কিভাবে ওয়াটারমার্ক অ্যাড করতে হয় তা আমরা দেখব। তো এর জন্য আমাদের প্রথমে যেতে হবে পেজ লেআউট, ওয়াটারমার্কে ক্লিক করব। ওয়াটারমার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট একটা, দুইটা, তিনটা, চারটা ডিফল্ট ওয়াটারমার্ক আছে। তো আমরা এটাকে যদি সিলেক্ট করি, ওয়াটারমার্ক হয়ে গেছে। প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজে দেখেন ওয়াটারমার্ক হয়ে গেছে। তো দ্বিতীয় নাম্বারটাকে যদি সিলেক্ট করি তো এইটা এরকম হবে। আবার পরেরটাকে যদি করি ঠিক দেখতে এমন দেখা যাবে। এটা যদি আমরা প্রিন্টে যাই, কন্ট্রোল ভি, তো আমরা যদি প্রিন্ট দিই আমাদের লেখার নিচে হালকা হালকা করে ওয়াটারমার্কটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওয়াটারমার্ক। তো এটা যদি একটু ডিপ করে দিই সেক্ষেত্রে অনেক বেশি দেখা যাবে। চাইলে এটাকে এভাবে দেওয়া যায়। আমরা প্রথমে ডিফল্ট ওয়াটারমার্ক শিখলাম, এবার আমরা কাস্টম ওয়াটারমার্ক কিভাবে করতে হয় সেটা দেখব। কাস্টম ওয়াটারমার্কের জন্য পেজ লেআউটে ক্লিক করব, ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্ক এখানে সিলেক্ট করার পর টেক্সট ওয়াটারমার্ক এখানে আছে ডু নট কপি। আমরা এটা দিব না, আমরা আমাদের মতো করে দিব লার্ন উইথ আশরাফ বিডি। ফন্ট আছে ক্যালিবেরি, আমরা চাইলে ক্যালিবেরি রাখতে পারি অথবা চেঞ্জ করে দিতে পারি। আমরা এটা দেই। ফন্ট সাইজ আছে অটো, কালার আছে হালকা, এটাকে হরিজেন্টাল করা আছে। প্রথমে হরিজেন্টাল করেই দেখি, ওকে বাটনে প্রেস করে দিলাম, তো এটা এমন দেখাচ্ছে। তো আবার আমরা কাস্টম ওয়াটারমার্কে যাব, হরিজেন্টাল না দিয়ে ডায়াগোনাল দিব। আমরা ডায়াগোনাল দেওয়ার পর ওকে বাটনে প্রেস করে দিব, ঠিক এটা এইরকম হবে। প্রিভিউ গেলে ঠিক এমন দেখা যাবে। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ডকুমেন্টকে সুন্দরভাবে ওয়াটারমার্ক দিতে পারবো। এখন দেখেন এখানে যে কালারটা আছে, কালারটা একটু লাইট করা আছে। আমরা যদি এটাকে ডিপ করে দিই, সেমি ট্রান্সপারেন্ট টিক চিহ্নটা উঠাই দিই, ওকে বাটনে প্রেস করি, এটা কিন্তু অনেক ডার্ক লাগতেছে। অর্থাৎ প্রিন্ট প্রিভিউতে দেখেন আমার যে লেখা আছে সেই লেখার উপরে এই লেখাটা দেখা যাচ্ছে। অর্থাৎ আমার অরিজিনাল যে লেখাটা সেটাই এখানে নাই হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে এই ওয়াটারমার্কটাকে একটু হালকা করে দিতে হবে। তার জন্য আবার ওয়াটারমার্কে যাব, কাস্টম ওয়াটারমার্ক, এখান থেকে আমরা একটা হালকা কালার দেব, এটাকে সিলেক্ট করে দিতে পারি। চাইলে আমরা এখান থেকে ফন্ট যে কোনো একটা ফন্ট চেঞ্জ করে দিতে পারি, সেমি ট্রান্সপারেন্ট দিতে পারি, ওকে বাটনে প্রেস করে দিই, বাস এই আমাদের ওয়াটারমার্ক হয়ে গেল। কাস্টম ওয়াটারমার্ক প্রিন্ট প্রিভিউতে ঠিক এমন দেখাবে, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ। তাহলে আমরা ডিফল্ট ওয়াটারমার্ক শিখলাম, কাস্টম ওয়াটারমার্ক শিখলাম, ওয়াটারমার্কে এডিট করা শিখলাম। এখন আমরা আরেকটা ওয়াটারমার্ক দিব, সেটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। এর জন্য পিকচারে সিলেক্ট করব, সিলেক্ট পিকচার, এখান থেকে
আজকে আমাদের চলতেছে মাইক্রোসফট জিরো টু হিরো ক্লাস 9। তো এখান থেকে এমএস লগোটাকে ইনসার্ট করে দেব। ইনসার্ট করে দিয়ে এই ওয়াশ আউটের টিক চিহ্নটা যদি উঠাই দিই, দিয়ে ওকে বাটনে প্রেস করি, এখন দেখেন অনেক বেশি ডার্ক কালার দেখা যাচ্ছে। তো এটা আমার যে অরিজিনাল ডকুমেন্ট সেগুলাই নাই হয়ে যাচ্ছে। তো এর জন্য আমাদেরকে করতে হবে কি, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক, এই ওয়াশ আউট একটা টিক চিহ্ন দিয়ে এখানে সাইজটা অটোই থাক, অথবা আপনি যদি চান 50 দিতে পারেন, দিয়ে ওকে বাটনে যদি প্রেস করে দেন তাহলে অনেক ছোট হয়ে যাবে। আবার এটা যদি 100 দেন, একটু ছোট হয়ে যাচ্ছে। 200 মোটামুটি চলে। হ্যাঁ, 200 ঠিক আছে। তারপরও অটোতে দিয়ে দেখি, বাহ পারফেক্ট। প্রিন্ট প্রিভিউতে দেখি, কন্ট্রোল সি। তো এই হচ্ছে ওয়াটারমার্ক। খুব সহজেই আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টকে আরো সুন্দর আকর্ষণীয় করার জন্য ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। আমরা কিভাবে ওয়াটারমার্ককে অ্যাড করতে হয় তা শিখলাম, ওয়াটারমার্ক কিভাবে এডিট করতে হয় তা শিখলাম। এবার আমরা শিখব ওয়াটারমার্ক রিমুভ। তো এর জন্য আমাকে ঠিক আগের মতোই যেতে হবে, পেজ লেআউট, ওয়াটারমার্ক, রিমুভ ওয়াটারমার্ক। দেখেন আর কোনো ওয়াটারমার্ক নাই। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা আরো অনেক বেশি বেশি এক্সপার্ট হয়ে যাবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবার আমরা শিখব পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ ব্যাকগ্রাউন্ডের জন্য পেজ লেআউটে যাব, পেজ কালারে সিলেক্ট করব। পেজ কালারে সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ড কালার করব। আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিতে পারি, যেটা আমাদের ভালো লাগে সেটাকে আমরা নিতে। একটু হালকা কালার নিলে ভালো দেখা যাবে। আমার কাছে এটা ভালো লাগতেছে, এটাই নিয়ে নিলাম। তো তারপরেও যদি এটা ভালো না লাগে থাকে, এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী ইচ্ছা মতো যেটা কালার পছন্দ হয় সেটা কালার নিয়ে নিতে পারবেন। এগুলা কালারের মধ্যেও তারপরেও যদি মনে হয় যে না, কালারগুলো আমার মনের মতো হচ্ছে না, তার জন্য অবশ্যই ওয়ে আছে। মোর কালারে যাব, এখান থেকে কাস্টম কালার আমি আমার মতো করে এখান থেকে কালার নিতে পারবো। তো এইখান থেকে মাউস দিয়ে প্রেস করব, যে কালারটা আমার পছন্দ এই কালারটা দিলাম, দিয়ে ওকে বাটনে প্রেস করলাম, বাস আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। আপনার ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যাকগ্রাউন্ড কালারের ব্যবহার অপরিসীম। তো এখন ব্যাকগ্রাউন্ড কালারটা যদি রিমুভ করার দরকার হয় বা আমার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে আবার ওই পেজ কালারে যাব, গিয়ে নো কালার দিয়ে দেবো, বাস হয়ে গেল। আমার পেজে আর কোনো কালার নাই। কোনো একটা ফটো দিয়ে ফুল ব্যাকগ্রাউন্ড করা যায় বা কোনো প্যাটার্ন দিয়ে ফুল ব্যাকগ্রাউন্ড করা যায়, তা কেমন হয়? তো এর জন্য পেজ কালারে আবার যাব, ফিল ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে এখান থেকে একটা প্যাটার্ন সিলেক্ট করব, অথবা টেক্সচার সিলেক্ট করি। টেক্সচার সিলেক্ট করার পর এটাকে আমরা ওকে বাটনে প্রেস করে দিব, ব্যাস ফুল পেজের ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড করা হয়ে গেল। এভাবে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন, যে কোনো কালার নিতে পারবেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাকে ইউজ করতে পারবেন। এটা ভালো লাগতেছে না, এইখান থেকে একটা কালার, বাহ এটা অনেক সুন্দর লাগতেছে। মনে রাখতে হবে, যে কোনো কাজকে আপনি যত ভালোবাসবেন, তাকে যত যত্ন করবেন, যত প্র্যাকটিস করবেন, তত বেশি শিখবেন। এখন যদি আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটারও দরকার না হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে আমরা প্যাটার্নটা দিয়েছি এটারও যদি কোনো দরকার না হয় বা প্রয়োজন না হয়, সেক্ষেত্রে এটাকে আমরা কিভাবে রিমুভ করব? ওকে, রিমুভ করার জন্য ঠিক এখানে যাব,
পেজ কালার সিলেক্ট করার পর নো কালার সিলেক্ট করে দিলে ব্যাকগ্রাউন্ড কালার ইরেজ হয়ে যাবে, প্যাটার্ন ইরেজ হয়ে যাবে। কোনো একটা ডকুমেন্টকে সুন্দর করার জন্য যেমন ব্যাকগ্রাউন্ড কালার অপরিসীম, তেমনি কভার পেজও অনেক জরুরি। তো কভার পেজ তৈরি করা বন্ধুরা অনেক সোজা, জাস্ট সঙ্গেই থাকুন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। ইনসার্ট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর এই কভার পেজে ক্লিক করি। এখানে অনেকগুলো ডিফল্ট কভার পেজ আছে, এখান থেকে চুজ করে পছন্দ অনুযায়ী একটা কভার পেজ নিতে পারি। এটাকে কভার পেজ হিসেবে নিলাম, ব্যাস। নেম অফ দ্য ডকুমেন্ট টাইটেল হচ্ছে MS ওয়ার্ড ক্লাস 9, এসটা বড় হাতের, MS ওয়ার্ড ক্লাস 9। সাবটাইটেল চাইলে দিতে পারেন, এখানে আর কিছু ইউজ করা সম্ভব। আমার নামটা, নিকনেমটা এখানে চলে আসছে। ডেট অফ পিকেট, এখানে আমরা ডেট দিয়ে দিতে পারি টুডে, বাস। এই তো কভার পেজ হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম ওয়াটারমার্কের ব্যবহার, পেজ কালারের ব্যবহার, সর্বশেষে আমরা শিখলাম কভার পেজ তৈরি করা। আশা করি ভিডিওটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তীতে মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস 10 নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন এই প্রত্যাশায়। লার্ন উইথ আশরাফ থেকে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আল্লাহ হাফেজ।